রহমান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। শোয়েব জানাবেন, উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা আর কি কর্মসূচি দিচ্ছেন? উজ্জ্বল, মূলত বেশ কিছুদিন ধরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ তারা ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন এবং তারই ধারাবাহিকতায় তারা এর আগেও একবার কমপ্লিট শাটডাউন করেছিলেন, কিন্তু সে সময় মূল ফটকে তালা দেওয়াতে শিক্ষার্থী এবং ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতে অসুবিধা হওয়ার কারণে পরবর্তীতে শিক্ষার্থীদেরই আরেকটি পক্ষের দাবির মুখে কিন্তু তালা খুলে দেওয়া হয়। কিন্তু আবারও বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীরা উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছিলেন। বিশেষ করে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয় রাজনীতি বিজ্ঞান বিভাগের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনিও বেশ কয়েকটি গণমাধ্যমের কাছে স্বীকার করেন যে শিক্ষা উপদেষ্টা তাকে উপাচার্যের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছেন, কিন্তু সেই বিষয়ে এখনও প্রজ্ঞাপন না হওয়ায় তিনি এখনও দায়িত্ব নিতে পারেননি। এই যে দ্বিধাদ্বন্দ্ব, সেই বিষয়গুলোর দ্রুত অবসান চাচ্ছেন শিক্ষার্থীরা এবং তারা চাচ্ছেন যে দ্রুত যাতে উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটিতে গতিশীলতা আনা হয়। এবং আপনি জেনে থাকবেন যে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট রয়েছে সেটি সর্বোচ্চ পর্ষদ এবং সেই সিন্ডিকেটের সভাপতি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সেই সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক কখন বিশ্ববিদ্যালয় খোলা হবে, কখন ক্লাস পরীক্ষা চালু হবে, সেই সকল সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়। কিন্তু যেহেতু উপাচার্য নেই, যে কারণে বিশ্ববিদ্যালয় কবে নাগাদ খোলা হবে সেই সিদ্ধান্তটিও কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না এবং একই সাথে প্রশাসনের যে কাজকর্মগুলো রয়েছে বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজ কিন্তু স্থবির হয়ে পড়েছে এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার যে বিষয়টি সেটি দেখভাল করেন প্রক্টর এবং প্রক্টোরিয়াল বডি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং প্রক্টোরিয়াল বডিও কিন্তু পদত্যাগ করেছে পট পরিবর্তনের পরে এবং সেই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন প্রক্টর এবং সহকারী প্রক্টরদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ক্ষমতা রাখেন উপাচার্য, কিন্তু তিনি না থাকে সেই প্রক্টর এবং সহকারী প্রক্টরও কিন্তু নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক ধরনের নিরাপত্তা সংখ্যাও কিন্তু তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আমরা রয়েছি, সেখানে আমরা সবসময় দেখে এসেছি যে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির যারা পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেন তারাই কিন্তু এখানে নিরাপত্তার জন্য নিয়োজিত থাকেন, কিন্তু সেই পুলিশও কিন্তু এখন দায়িত্ব পালন করছে না। সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়টি আসলে প্রাণহীন হয়ে পড়েছে। সবচাইতে বড় যে বিষয়টি, বিশ্ববিদ্যালয় যাদেরকে নিয়ে চলে বা বিশ্ববিদ্যালয়টি যাদের জন্য, সেই শিক্ষার্থীরাই কিন্তু ক্যাম্পাসে নেই। সেই শিক্ষার্থীদের হলগুলো তালাবদ্ধ রয়েছে এবং সেখানে কিন্তু কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারছেন না। সেই হলগুলো খুলে দেওয়ার জন্যও কিন্তু উপাচার্যের সিদ্ধান্ত দরকার, কিন্তু উপাচার্য না থাকায় হল যেমন খোলা যাচ্ছে না তেমনিভাবে ক্লাস পরীক্ষাতেও ফিরতে পারছে না এবং এতে করে সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা, কারণ তারা দীর্ঘ সেশন জটের কবলে পড়ছেন। 1 মাস ধরে উপাচার্যহীন থাকলেও মূলত জুলাই আন্দোলন শুরু হওয়ার পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং সেখানে কিন্তু ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। এই যে 2 মাসের যে গ্যাপ এবং একই সাথে নতুন একটি সেশন আসার কথা রয়েছে সেটিও কিন্তু আসতে পারছে না। সবকিছু মিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গতি আনার জন্য দ্রুত উপাচার্য নিয়োগের দাবি করছেন শিক্ষার্থীরা। উজ্জ্বল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। শ্রীমঙ্গলে চায়ের 10ম নিলামে 3টি ব্রোকারেজ হাউসের 1,70,000 কেজি চা নিলামে উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য 4,25,00,000 টাকারও বেশি। এ নিয়ে বিস্তারিত জানাতে শ্রীমঙ্গল চা নিলাম